হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব পাবদা মাছের সরিষার ঝাল। তো এটার জন্য প্রথমে আমি নিয়েছি সরিষা। আমি 1.5 চামচ মতো সরিষা নিয়েছি এবং 1 চামচ পোস্ত নিয়েছি। তো এটাকে আমি 2টো কাঁচা লঙ্কা একটু লবণ দিয়ে ব্লেন্ড করে নিয়েছি এবং নিয়েছি একটা টমেটো পেস্ট। তো মেইন উপকরণ আমার লাগবে পাবদা মাছ। তো পাবদা মাছকে আমি কেটে ধুয়ে নিয়েছি। তো তারপরে আমি এখানে একটু হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, একটু লবণ এবং একটি সাদা তেল দিয়ে একটু মাখিয়ে নেব। ভালো করে মাছগুলোর সাথে মশলাগুলো মাখিয়ে নেব। একে একে সবগুলো মাছ আমি খুব ভালোভাবে মশলার সাথে মাখিয়ে নিচ্ছি। তো মাখানো হয়ে যাওয়ার পরে আমি একটা প্যানে সরিষার তেল দিয়ে নেব। তেলগুলো গরম হয়ে আসার পরে আমি একে একে সবগুলো মাছ দিয়ে দিয়েছি। আমি এই রান্নাটা সরিষার তেলে করব, এর জন্য সরিষার তেল নিয়েছি। তো মাছগুলো এক পিঠ ভাজা হয়ে গিয়েছে, এর জন্য আর এক পিঠ আমি উল্টিয়ে দিচ্ছি। এইভাবে সবগুলো মাছ একটু সময় নিয়ে ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি মাছগুলোকে তুলে নিচ্ছি। এভাবে করে আমি সবগুলো মাছ তুলে নেব। মাছ তুলে নেওয়ার পরে ওই একই তেলে আমি কালো জিরা ফোড়ন দেব। কালো জিরা ফোড়ন দিয়ে একটু নাড়াচাড়া করে আমি এর ভিতরে টমেটো পেস্টটা দিয়ে দেব। টমেটো পেস্টটা দিয়ে এটা খুব ভালোভাবে নাড়াচাড়া করে এর ভিতরে আমি একে একে মশলাগুলো দিয়ে দেব। আমি নিয়েছি 1/2 চামচ মরিচের গুঁড়া, 1/2 চামচ ধনিয়ার গুঁড়া, 1/2 চামচের কম নিয়েছি হলুদ গুঁড়ো, নিয়েছি 1/2 চামচ জিরা গুঁড়ো এবং নিয়েছি স্বাদ মতো নুন। এখন এই মশলাগুলো খুব ভালোভাবে আমি মিক্স করে নেব। তো যখন মিক্স করার পরে এরকম তেলটা ছেড়ে উঠবে নাড়তে নাড়তে, তখন এই পর্যায়ে আমি দিয়ে দেব সরিষা এবং পোস্ত যে পেস্টটা করে রেখেছিলাম সেটা। এটা দিয়ে এটাকে এবার খুব ভালোভাবে মিক্স করে নেব। এভাবে ক্রমাগত নাড়তে নাড়তে মিক্স করতে থাকবো। যখন এরকম তেলটা ছেড়ে দেবে উপর দিয়ে, তখন সরিষা যে বাটিতে রেখেছিলাম সেই বাটিতেও জলটা আমি এর ভিতরে দিয়ে দেব ঝোলের জন্য। দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। আমি এখানে 4টা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। আমরা এখানে ঝাল বেশি খাই, এটার জন্য তোমরা ঝাল কম খাইলে দিবে না। তো এখন ঝোলটা ফুটে ওঠার পরে আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো। একে একে সবগুলো মাছ আমি ঝোলের ভিতরে দিয়ে দিয়েছি। এখন ঝোলটা এভাবে করে ফুটে উঠেছে। যে যেরকম ঝোল রাখতে চাও সেইভাবে করে নামিয়ে নেবে। তো আমি একটু গাঢ় গাঢ় ঝোল রাখবো, এটার জন্য এইভাবে করেছি। এখন আমি নামিয়ে নিয়েছি। এই তো হয়ে গেল আমার পাবদা মাছের সরিষার ঝাল। তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে সাপোর্ট করবে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে। তো আজকে এখানেই আসছি, দেখা হবে পরবর্তীতে কোনো ভিডিওতে। টাটা।